গত 10th জানুয়ারি আমার বান্ধবীর আইবুড়ো ভাতের আয়োজন করেছিলাম। তো ওই সকাল সকাল ওই 9টা থেকে রান্না বসিয়ে দিয়েছিলাম। যেহেতু বেশ কয়েকটা পদ রান্না করতে হবে, সেই জন্য একটু সকাল সকাল রান্না করতে লেগেছিলাম। আর 2nd জানুয়ারি থেকে আমি আর বেটু দুইজন তো একদম জ্বরে পড়ে গেছিলাম, সেই জন্য ভয়েস ওভারও করা হয়নি। 12-14 দিন জ্বর থেকে ওঠার পর এতদিনে ভয়েস ওভার করছি, কারণ গলার অবস্থা প্রচণ্ড বাজে ছিল। তো সেই জন্য ভয়েস ওভারও করতে পারছি না, ভিডিওটাও তাই লেটেই এলো। তো গত 10th জানুয়ারি তোমাদেরকে বললাম আমার বান্ধবী আইবুড়ো ভাতের ব্যবস্থা করেছিলাম। বান্ধবীর জন্য এদিকে বরকে বলেছিলাম একটা শাড়ি এনে দিও, কারণ আমি তো বাজার যেতে পারিনি যে আমি পছন্দ করে আনবো। তো আমাকেও ভিডিও কলে দেখিয়েছিল। তো এই শাড়িটা আইবুড়ো ভাতের আগের দিন রাত্রিবেলায় ও এনে দিয়েছিল। তো বেশ সুন্দর হয়েছে শাড়িটা, মানে সুন্দর কালারটাও হয়েছে, শাড়িটাও খুব ভালো হয়েছে। আর বান্ধবীর কাছ থেকে পরে জেনেছি শাড়িটা ওরও খুব পছন্দ হয়েছিল। যাই হোক, এইদিকে দেখো তোমাদেরকে কিছু রান্নাবান্নাগুলো দেখিয়ে দিয়ে আপাতত যে কটা হয়েছিল সেই কটাই ভিডিও করেছিলাম। তো এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, 5 ভাজা, তারপর তোমার চিংড়ির একটা আইটেম করেছিলাম, দই কাতলা বানিয়েছিলাম, আর চিকেন কষা বানিয়েছিলাম, ফ্রায়েড রাইস হয়েছিল। মা ফ্রায়েড রাইসটা করেছিল, বাদবাকি সব রান্নাগুলো আমি করেছিলাম। আর মায়ের হাতের ফ্রায়েড রাইস মানে অসম্ভব সুন্দর হয়, আমরা যতই করি না কেন মায়ের মতো টেস্টটা একদম আসে না। তো মাকে ফ্রায়েড রাইসের দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম, আর বাদবাকি রান্নাগুলো আমি করেছি। এদিকে বান্ধবীও চলে এসেছে, আর কত মিষ্টি চকোলেট এনেছে দেখো, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর এই যে ইনি তো জ্বরে বসে আছে। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে, তোকে ফাটাফাটি। বান্ধবীর আইবুড়ো ভাত বলে কি আমি সাজবো না, আমিও একটু সেজে নিয়েছি। জ্বর যদিও তাও একটু এই যে সাজুগুজু করেছি। তো চলো তোমাদেরকে দেখাই আয়োজন কি করেছি না করেছি। বান্ধবীর আইবুড়ো ভাত বলে কথা, একটু তো সাজুগুজু করতে হবে। তো জ্বরের মধ্যে আমি ওই একটু সাজুগুজু আর কি করেছিলাম। আর এদিকে দেখো আশীর্বাদের থালাটাও আমি একদম রেডি করে নিয়েছি। আর সব ভেবেছিলাম জানো তো রান্না আরও কয়েকটা পদ রান্না করব, কিন্তু আর হয়ে ওঠেনি। মানে আমার শরীরটা যেহেতু বেশ অনেকটাই খারাপ ছিল, সেই জন্য বেশি কিছু করতে পারিনি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী হয়েছিল। সরু চালের সাদা ভাত, ফ্রায়েড রাইস, 5 ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, দই কাতলা, সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি, চিকেন কষা, চাটনি, আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি, পায়েস আর মিষ্টি আর পাঁপড়। তো আর ছিল পেস্ট্রি। তো ব্যাস। বেগুনিও ছিল, 5 ভাজার মধ্যে বেগুনি ছিল, আলু ভাজা ছিল, মূলো ভাজা ছিল, তারপর এসব করে আর কি 5 ভাজা যাই হোক ছিল, মাছ ভাজা ছিল। এইদিকে দেখো মা আশীর্বাদ করে নিচ্ছে। তো বান্ধবীর সমস্ত আইটেমগুলো খুব পছন্দ হয়েছিল। তো আমি যতটুকু আর কি পেরেছি চেষ্টা করেছি তার পছন্দের রান্নাগুলো করে দিতে। আর আমার বান্ধবী জানো তো ভীষণ ভালো, 11 থেকে ওর সঙ্গে আমার মানে পরিচয়। তো তারপর থেকে আমরা খুব ভালো বন্ধু। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে ও কিন্তু আমার বেটুর হোম টিউটরও। তো গত 2 বছর ধরে ও পড়াচ্ছিল, খুব ভালো পড়াচ্ছিল। বেটুকে তো ভীষণ ভালোবাসা। সব থেকে বড় কথা হচ্ছে ও ভীষণ ওয়েল ম্যানার্ড একটা মেয়ে, আর ভীষণ কেয়ারিং। তো কি করব, ওর তো বিয়ে হয়ে যাচ্ছে, কিছু করার নেই, ওকে মানে ছেড়ে চলেই যেতে হচ্ছে। তো সত্যি খুব খারাপ লাগছিল। আর ক্লাস 11 থেকে আমরা দুজনে খুব ভালো বন্ধু। তো সমস্ত ভালো সময়ে ও আমার অনেক পাশে থেকেছে, ভালো সময় খারাপ সময় যাই হোক সবসময় তো আমার পাশে ছিল। আর মানে ভীষণ মিস করছি ওকে। এই যখন ভয়েস ওভারটা করছি অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। তো সব কিছু শেয়ার তো এই একটা ভিডিওর মধ্যে করা সম্ভব নয়। তো প্রতিটা মুহূর্ত আমার পাশেও থেকেছে। তো ওকে খুব মিস করব। তবে সবশেষে একটাই কথা বলবো, ওর আগামী জীবন খুব সুখের হোক, খুব আনন্দের হোক, ও খুব যেন ভালো থাকে সারা জীবন, ব্যাস এইটুকুই। তো আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম অনেক দিন পর। আর তো সেরকমভাবে দেখা হবে না, যেরকম ডেলি দেখা হতো সেরকম আর দেখাও হবে না। তো ভীষণ মিস করবো, মানে আমার বেটুও ওকে ভীষণ মিস করবে, আর আমিও ভীষণ মিস করব। তো সত্যি বিয়ে তো করতেই হবে। আমি তো এই নিয়ে বাড়িতেও যখন আলোচনা করছিলাম, ও চলে যাচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে, তো মা বলছে ও কি বিয়ে করবে না। তো এই নিয়ে আর কি বেশ একটা মানে হাসি মজা আর কি চলছিল। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। নতুন কোণে নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে গয়নাপতি বায়না সেজেছে, পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়,
ওর চুড়ি তোর বিয়া লেগেছে নতুন